আজকের ভিডিওতে আমরা তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 15 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো দেখব। একে আছে শূন্যস্থান পূরণ করো। কত এখানে একটা ক্রম দিয়েছে, এখানে উপরের দিকে অ্যারো, তারপরে অ্যারোর মুখটা নিচের দিকে একটা, এখানে তাহলে দুটো অ্যারোর মুখ উপরের দিকে, তাহলে তার পরের বাক্সে দুটো অ্যারো আঁকবে যাদের মুখ হবে নিচের দিকে। খতে বলেছে 2 টাকা 5 পয়সা সমান কত পয়সা, তাহলে টাকাকে 100 দিয়ে গুণ করলে পয়সা চলে যায় আর তার সাথে 5টা যোগ করে দেবো, তাহলে 2 গুণ 100 যোগ 5 মানে 205 পয়সা। গতে বলেছে ভাগশেষ ভাজকের থেকে সর্বদা ছোট হয়। ঘ 7টা 8-এর যোগফল হবে 7 গুণ 8 সমান 56। যোগের সংক্ষিপ্ত রূপটি হচ্ছে গুণ। 2-এর কতে আসি। 2-এর কতে দিয়েছে 264 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য কিনা যুক্তি দাও। তাহলে 3 দ্বারা বিভাজ্যতার শর্ত কি? 3 দ্বারা বিভাজ্যতার শর্ত হচ্ছে যে কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল, মানে কোনো একটা সংখ্যা যে অঙ্কগুলো দিয়ে তৈরি তাদের যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। তো এখানে যেমন সংখ্যাটা হচ্ছে 246, তাহলে কি কি অঙ্ক দিয়ে তৈরি হয়েছে? 2, 4 আর 6। তাহলে 2, 4 আর 6 যোগফল হচ্ছে 12। 12কে 3 দিয়ে ভাগ করলে হয় 4, তার মানে 246 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। খতে বলেছে 705টি পেয়ারা 7টা বস্তায় সমান সংখ্যায় রাখলে প্রত্যেক বস্তায় কতগুলি পেয়ারা রাখা হলো আর বস্তার বাইরে কতগুলো রইল। তাহলে 7টা বস্তায় মোট পেয়ারা আছে 705, তাহলে একটা বস্তায় পেয়ারা আছে 705 ভাজিতক 7, তাহলে 705কে 7 দিয়ে ভাগ করলে 7 একে 7, শূন্য নামলে এখানে শূন্য বসিয়ে মিলিয়ে দিলাম, আর 5 যেহেতু ছোটো নেমে যাচ্ছে না তাই ভাগফলে একটা শূন্য বসিয়ে দিলাম। তাহলে দেখো ভাজ্য বের করার সূত্র হচ্ছে ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে 7 আর 100 যোগ করলে 700 আর 5 যোগ করলে 705, তাহলে আমাদের অঙ্ক ঠিক আছে। তাহলে প্রত্যেক বস্তায় 100টি পেয়ারা রাখা হয়েছে আর বস্তার বাইরে 5টা রইল। গয়ের দাগে আসি। গয়ের দাগে বলেছে জোড় সংখ্যা কাকে বলে, উদাহরণ দাও। জোড় সংখ্যা কাকে বলে? যেসব সংখ্যা 2 দ্বারা বিভাজ্য তাদের জোড় সংখ্যা বলা হয়, যেমন 2, 4, 6, 8 ইত্যাদি। ঘতে দিয়েছে কোনো ভাগ অঙ্কে ভাজক হচ্ছে 20, ভাগফল হলো 2, ভাগশেষ 4, ভাজ্য কত? তাহলে ভাজ্য বের করার সূত্র ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে ভাজক হচ্ছে 20, ভাগফল হলো 2, ভাগশেষ হচ্ছে 4, তাহলে 20 আর 2 গুণ করলে হয় 40, 40 আর 4 যোগ করলে হবে 44, তাহলে ভাজ্য নির্ণয় ভাজ্য হচ্ছে 44। উন্নতে আসি। ভাগ করে বলেছে ভাগফল আর ভাগশেষ লিখতে। তাহলে 809কে যদি আমি 9 দিয়ে ভাগ করি, এবার 8 যেহেতু 9-এর থেকে ছোট তাই বাঁ দিক থেকে 80 নেবে, 80-র মধ্যে 9 যাবে 8 বার, 8 9 72, 80 থেকে 72 বিয়োগ হলে হয় 8, আবার 9 নামলো, 9 9 81, ভাগশেষ রইল 8, তাহলে ভাগফল 89, ভাগশেষ 8। চতে বলেছে স্থানীয় মানে বিস্তার করে গুণ করো। 127 গুণ 6, তাহলে স্থানীয় মানে বিস্তার মানে তোমার বলেছে 127কে স্থানীয় মানে বিস্তার করলে হবে 120 আর 7, তাকে এবার 6 দিয়ে গুণ করবো, তাহলে 600, 100কে 6 দিয়ে গুণ করলে 600, 20 আর 6 গুণ করলে 120, আর 7 আর 6 গুণ করলে 42, তাহলে যোগ করলে হচ্ছে 762, তাহলে নির্ণয় গুণফল 762। 3-এর দাগের অঙ্ক একটা লেখা অঙ্ক দিয়েছে 3 নাম্বার। বলেছে তোমার বাবা 500 টাকা নিয়ে বাজারে গেলেন। বাজারে তিনি 180 টাকার মাছ, 30 টাকার আলু, 52 টাকা 70 পয়সার সবজি আর 170 টাকা 60 পয়সার অন্যান্য জিনিস কিনলেন। তোমার বাবার কাছে এখন আর কত টাকা অবশিষ্ট থাকলো? তাহলে এই যে মাছ কিনেছে, মাছ, আলু, সবজি আর অন্যান্য জিনিস, এগুলো খরচ। তাহলে এগুলো খরচ হয়ে গেছে, তাহলে কত টাকা খরচ হলো? তাহলে লিখবে আমার বাবা মোট খরচ করলেন বলে এগুলো যোগ করবে। যোগ করে হচ্ছে 433 টাকা 30 পয়সা তিনি খরচা করেছেন। হ্যাঁ, তাহলে বাবার কাছে টাকা রইল। বাবা ক টাকা নিয়ে গিয়েছিল? 500 টাকা। আচ্ছা, ওই জন্য 500 কেটে 499 করেছি। 1 টাকাটা যখন পয়সার ঘরে এসেছে 100 পয়সায় ভেঙে গেছে, 100 থেকে 30 বিয়োগ দিলে হচ্ছে 70, আর 499 থেকে 433 বিয়োগ দিলে 66 টাকা। তাহলে বাবার কাছে 66 টাকা 70 পয়সা আছে। তো এই ছিল আজকের আমাদের তৃতীয় শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 15 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।